কোন জায়গাতে কোথা থেকে আইসে বলেন নাকি আপনার বন্ধু? বন্ধু? কিসের বন্ধু? ও আমার। হে বন্ধু, তুই আমারে চিনতে পারতেছিস না? আরে আমি নাহিদ। কে নাহিদ? কোথাকার কে ভাই তুমি? তোমাকে তো আমি চিনতে পারছি না। কিরে কে বলতো? তুই বললি স্যারের বন্ধু, এখন তো স্যার তো তোকে চেনেই না। বেরো এখানতে। দোস্ত, তুই আমার সাথে ফাইজলামি করতেছিস না? আমি খুব বিপদে পড়ে তোর কাছে আইছি। তুই তো জানিস আমি লেখাপড়া শেষ করার পরে একটা কারখানায় কাজ নিয়েছিলাম। মাঝে আগুন লেগে কারখানাটা পুড়ে গেছে। আমি বাধ্য হয়ে শহরের তে আসা লেগেছে। ওইদিকে মা অসুস্থ, দেখাশোনার মতো কেউ নেই। তাই ভাবলাম তুই কি, যেহেতু আমার একটা অফিস আছে, একটা ছোটখাটো পিয়নের চাকরি হলেও আমার দে ভাই। তোর আব্বারে বল আমার মাসে 10-12 হাজার টাকা বেতন হলেও হবে, আমার সংসারটা যাতে একটু চলে। দোস্ত, এই ব্যবস্থাটা একটু করে দে। এই তোর তো সাহস তো কম না, তুই আমারে বারে বারে বন্ধু বলতিস। আর চাকরি কি হাতের মুয়া? আর তোর মতো নকিনি ফকিনি কি আমার বন্ধু হতে পারে? বন্ধুরে, দুর্দিনে পড়ছি তো, তাই তুইও অবহেলা করতেছিস। আসলে বন্ধু, ছোটবেলায় কান্না করলে কার কাছে আগে যাইতাম? কে আগে যাইতো? মা, কারণ মা আপন। আর আজকে বিপদে পড়ে আমি তোর কাছে আসলাম, কারণ তুই আমার বন্ধু, তোরে আপন ভাবছিলাম। কিন্তু তুইও তোর আসল রূপটা দেখাই দিলি। আসলে মা বাবার পরে কিন্তু আমরা বন্ধু বান্ধবরে বেশি আপন মনে করি। আমার ধারণা ভুল ছিল ভাই, কিছু মনে করেন না। আমি ওরে আপন বন্ধু ভাবলেও ওর আপন হইতে পারি নাই। ভালো থাকেন। স্যার আসলে কি ওই ছেলেটা কি আপনার বন্ধু ছিল? বন্ধু তেমন না, ওই একসাথে লেখাপড়া করতাম। স্যার তাহলে আপনি পরিচয় দিলেন না কেন? ওই গরিব ছেলেটার তো একটা চাকরি দিতে পারতেন। এসব অকিন্নি ফকিন্নিদের প্রশ্রয় দিলে মাথায় উঠে বসে। আজকে চাকরি চাবে, কালকে কোম্পানি চাবে। তুমি এত কথা বলতেছো কেন? যাও তোমার ডিউটিতে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমার জায়গায় যাচ্ছি। চাকরি মনে আছে হাতের মুয়া, ওই চালির আর তোরে আমি দিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, ভিক্ষে দেওয়ার গুণ নেই, ধাক্কা দেওয়ার গুণ ঠিকই আছে ভাই। বেকার ঘুরে বেড়াচ্ছিলাম, একটা চাকরির ব্যবস্থা তুমি করে দিতে পারলা না। তোমার বাবার অফিসে ছোটখাটো একটা কেরানির পদ চাইছিলাম, বড় কোনো চাকরিও না, সেটাকে তুমি দিতে পারছো? দাও না। আর পৃথিবীতে কোনো কাজই ছোট না, একটা কথা তোরা মাথায় রাখিস। ও তার মানে তুই বলতে চাচ্ছিস ভ্যান চালক, অটো চালক, সরকারি চাকরিজীবী সবার কর্ম এক? এই তো বুঝতে পারিস। আসলেই কোনো কাজই ছোট না, সবাই তো কর্ম করে দুমুঠো ভাত জোগাড় করার জন্য। সবই যখন বুঝলি, এই চাকরি বাদ দিয়ে বাড়ি যায় একটা ভ্যান বানাইয়ে কাঁচা বাজারের প্রতিদিন আমাকে বাজারে মাল টানবি, তোর দেখবি প্রতিদিন 500-700 টাকা ইনকাম। ঠিক কথা বলেছিস বক্কার, সব জায়গায় তো সমান। তাহলে তুই এক কাজ কর, এই সমস্যা বাদ দে, দিয়ে একখান ভ্যান নিয়ে ভ্যান চালাই খাইগে। হ্যাঁ ঠিকই বলেছিস, চালাচ্ছি না শুধু বাবা মার কথা চিন্তা করে, কাজটা করতে পারতেছি না। কারণ ছেলেরা এত শিক্ষিত করে লেখাপড়া শিখায় ছেলে ভ্যান চালাবে, এটা আমার বাবা মা হয়তো সহ্য করতে পারবে না। তা না হলে আমি ভ্যানই চালাইতাম। আর তুই ছোট ভাবতেছিস ফটোগ্রাফি কখনো ছোট কাজ না রে ভাই। হাজার হাজার যুবকের স্বপ্ন এখান থেকে পূরণ হচ্ছে, সংসার চলতেছে, দুমুঠো ভাত জোগাড় হচ্ছে ভাই। তোদের মতো ছোটবেলা থেকে আমি মুখে সোনার চামচ নিয়ে জন্মাইনি। একটা কথা মনে রাখবি, কর্ম যাই হোক না কেন কখনোই সেটা ছোট হইতে পারে না।